বাংলাদেশ কি দিয়ে ভাত খাবে, কতগুলো খাবে, কোথায় হাগু করবে, কখন হাগু করবে, এটা একান্ত তার বিষয়। এটা কারো কাছে তার জন্য জবাবদিহি করা লাগবে না এবং কেউ তার খোঁজ খবরও নেওয়া লাগবে না। তো পাশের দেশের এত বেশি মাথা ব্যথা কেন যে তাদেরকে জানিয়েই করতে হবে? কখন ঘুমাতে যাবে, কখন কাজে যাবে, তাদেরকে কেন জানাইতে হবে? আর আমাদের সুখ দুঃখ নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? পাশের দেশের কি চুলকায়? বাংলাদেশের উন্নতি দেখলে বাংলাদেশের সুখ শান্তি তাদের সহ্য হয় না কেন? এরকম মন মানসিকতা নোংরা, এরকম জঘন্য দেশ পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই যে পাশের দেশের সুখ শান্তি এরা সহ্য করতে পারে না। এত বড় বিশাল দেশ হয়েও এত ছোট দেশের উন্নতি সহ্য করতে পারে না এবং ধর্মীয় কারণে তারা প্রতি বছর নিরপরাধ মুসলমানদেরকে অ্যাটাক করে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, ধন সম্পদ চুরি করে নেয়, তাদের মারধর করে, কোরবানির জন্য নামাজ পড়তে দেয় না, মসজিদ ভাঙচুর করে, মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন আইন পাশ করে। কেন? জাতি হিসাবে সভ্য, শিক্ষিত, স্মার্ট হতে হবে, প্রত্যেক মানুষকে সম্মান দিতে হবে, প্রত্যেক ধর্মকে সম্মান দিতে হবে, প্রত্যেক দেশকে সম্মান দিতে হবে। আপনাদের কেমন দেশ এটা? খালি গুজব ছড়ায়, মিথ্যা গুজব ছড়ায় মিডিয়াতে, কোনো প্রমাণ নাই, কোনো বাস্তবতা নাই, কোনো তথ্যচিত্র নাই, বকবক বকবক করে খালি লাফায় আর খালি একদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে, যা মন চায় তাই বলে। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, আপনার যেরকম মেধা আছে, আপনার চেয়ে ভালো ভালো এরকম মেধা সম্পন্ন মানুষ পৃথিবীতে আছে। তা আপনি কি মনে করেন ওনারা আপনার এই ভুলগুলো মেনে নেবে? কখনো নেবে না। পৃথিবীতে আপনি যাদের টেকনোলজি ব্যবহার করতেছেন তারা অনেক কষ্টের বিনিময়ে সততার উপর ভর করে তারা উন্নতি লাভ করেছে। আপনি তাদের কাছ থেকে কিছু শিখুন। তারা যেভাবে আবিষ্কার করতে পেরেছে তা মানুষের সামনে উপস্থাপন করেন, মানুষ শিখতে পারবে। মানুষ আপনাকেও তাদের মতন সম্মান শ্রদ্ধা করবে, জুতার মালা পরাবে না, আপনাকে রক্তাক্ত করবে না, আপনার অফিস ভাঙচুর করবে না। এগুলো তো শুধু ওয়ার্নিং দিতে মানুষ আপনাদেরকে, ভবিষ্যতে আপনাদের জন্য এর চেয়ে কঠিন কিছু অপেক্ষা করতেছে। বুঝতে পারছেন? জাতির কল্যাণে কাজ করুন। একটা দেশের বসবাসকারী সকল জনগণ সমান অধিকার ভোগ করে, সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে। এটাই প্রাকৃতিক সিস্টেম, স্রষ্টার নিয়ম, যেটাকে আপনার সম্মান করা উচিত, সমীহ করা উচিত। আসসালামু আলাইকুম।